রবীন্দ্রনাথ, তুমি কার? চারুলতা বলে, আমার রবি কাকু। বিনোদিনী বলে, আমার অন্তরের লেখক। নষ্টনীরের স্তব্ধ দেওয়াল ফিসফিস করে বলে, সে আমায় গড়ে দিয়েছিল। শেষের কবিতা চুপচাপ স্বীকার করে নেয়, তাকে আজও বুঝিনি। বিশ্বভারতী বলে, আমি তার প্রতিশ্রুতি। শান্তিনিকেতন বলে, সে আমার প্রতিটি বৃক্ষের ছায়া। অমল বলে, সে আমার বাতাসে ভেসে আসা স্বপ্ন। পোস্টমাস্টারের রতন চোখ মুছে বলে, সে তো আমাকে ফেলে চলেই গেল। বৌঠান চুপ করে থাকে, হয়তো বলে, সে শুধু লিখেই গেল, বুঝল কই? কাদম্বরীর নিস্তব্ধ আত্মা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করে, তুমি কার? বাঙালি গর্বে বলে, আমাদেরই রবীন্দ্রনাথ। কিন্তু সে কি সত্যি কারো ছিল? সে ছিল নদীর মতো, কারো ঘরে থেমে না থাকা জল। ছিল বাতাস, প্রতিটি জানলা দিয়ে ঢুকে পড়া দুঃখ আর প্রেমের গন্ধ। ছিল এক অনুবাদ, মানুষ থেকে ঈশ্বরে, ঈশ্বর থেকে অন্তরে। তুমি কার রবীন্দ্রনাথ? উত্তর আসে না, শুধু একটা গান, একটি কবিতা, একটি দৃষ্টির চাবি রেখে চলে যায় প্রতিটি পাঠকের হৃদয়ে। রবীন্দ্রনাথ, তুমি বোধহয় কারো নও, তাই তো সবার। তুমি ছিলে বৌঠানের না লিখে ফেলে দেওয়া শেষ চিঠির প্রাপক, অথবা কাদম্বরীর নিঃশ্বাসে জমে থাকা না বলা কথার ছায়া। কোনো এক হেমন্তের দুপুরে তুমি হয়তো শুধু একটা মেঘের দিকে তাকিয়ে থেকেছ। হয়তো তা দেখে চারুলতাও ভেবেছিল তুমি তাকিয়ে আছো তার চোখে। তোমার লেখা প্রতিটি চরিত্র আজও দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, সে কি আমায় সত্যিই ভালোবাসতো? আর তুমি দূর থেকে নৌকায় ছই দিয়ে নামিয়ে দাও আরেকটি কবিতা, আরেকটি শরতের ধোঁয়াটি সকাল। তুমি একসাথে বহুজনের এবং একার। তুমি রবীন্দ্রনাথ, তুমি কার? সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রজন্ম পেরিয়ে যায়, আর তোমার গান শুনে চুপি চুপি অশ্রু মুছে ফেলি চোখের কোণে। তোমার গান শুনে চুপি চুপি অশ্রু মুছে ফেলি চোখের কোণে।